লেওরাই সেটা ভাঙা শীতের মধ্যে আগুন জ্বালিয়ে এত মজা পাচ্ছি না, হোতার বাল বিয়ের পরে বউর সাথে প্রথমবার লক ফক করেও পাইনি। এখন শুধু এক বোতল একটা বাংলা হলেই হতো, বাকিটা সব জমেই গেছে। হ্যাঁ বোকাচোদা, তোর কি মাল ছাড়ার কোনো কিছু মাথায় আসে না নাকি? আরে পাগল, কি বলছিস কি মানে? মালি তো সব রে। হ্যাঁ বলছি যে পল্টু, তার শীত তো ভালোই পড়েছে, তাই শীতের মধ্যে নিজেদের ভিতরে ছোট্ট করে একটা পিকনিক করলে কেমন হয়? এই তো মানে বাপের ছেলে একটা সেটা ফাটা কথা বলেছে। হ্যাঁ ভোদার বাল, এটাই তো আমি এতক্ষণ ধরে বলতে চাইছিলাম কিন্তু পারিনি। ওরে না, আমাকে কি পাগল চোদা পেয়েছিস নাকি? তোদের মতন বাল ছেলের সাথে পিকনিক করে কি মরবো? চাল কিনলে মাল হয় না, মাল কিনলে মাংস হয় না। হুর, এইভাবে কি পিকনিক হয় নাকি? ওইসব গুদের পিকনিক তোরাই কর গিয়ে, এর ভিতরে আমি নেই। ভুদা এমন করছিস মনে হচ্ছে আমরা কেউ পিকনিকে টাকা দেই না। কি রে ফটকে, আমরা টাকা দেই না বল? হ্যাঁ আমরা তো সবাই দেই, চুদির ভাই তুই শুধু দিস না। কি হয়েছে? আমি টাকা দেই না? কি রে ল্যাংচা, তুই তো সবই জানিস আমি দেই না। না দিস না তো? কি শান্তির ছেলেগুলো এত বড় অপমান! যাবো না, আমি কথা দিলাম তোরা এই পিকনিকে যত টাকা দিবি আমি তো ডবল টাকা দেবো। যা বাড়ার বার, তোরা তো এই ফুটোকে চিনিস না, এবার আমিও দেখবো তোদের সেটাই কত টাকা লাগে। নে ফুটো যখন সবার থেকে বেশি টাকা দেবে তখন চল পল্টু আমরা একটা পিকনিক করি। না না, দেবো বললে হবে না। আগে তোরা কাল সকালের মধ্যে সবাই টাকা জমা কর, তারপর পিকনিক হবে। হ্যাঁ হ্যাঁ যা, কালকে সকালবেলা সূর্য ওঠার আগে আমি ক্লাবে গিয়ে তোদের কাছে টাকা দিয়ে আসবো। হ্যাঁ, দিলেই ভালো। উফ, এত দেরি করলে কি হয় নাকি? এমনিতেই বেলা পড়ে যাচ্ছে। আরে কই গো গিন্নি, বাজারে ব্যাগটা নিয়ে আসো। এইদিকে তো আবার বেলা পড়ে যাচ্ছে। এত বেলা করে বাজারে গেলে কি আর ভালো মাছ পাওয়া যায়? তাড়াতাড়ি বাজারের ব্যাগটা নিয়ে আসো। আরে বাবা আনছি আনছি, দাঁড়াও। নিজেই সবকিছুতে দেরি করবে আর পরে ভালো মাছ না নিয়ে আসলে মুখ শোনাবে। খোদা, আমার হয়েছে যত জ্বালা। এই বয়সে যে কোনটা ছেড়ে কোনটা করবো কিছুই বুঝি না। দাদু কোথায় যাচ্ছ? বাজার করতে? হ্যাঁ, আর বলো না দাদু ভাই, তোমার ঠাকুমা এত লেট করি দেয় না। ওই কি দাদু, সামনে তো মেনি খ্রিসমাস আসছে, তুমি বাজার থেকে আমাদের জন্য একটা কেক কিনে আনবা। কেক? তুমি কেক খাবা? হ্যাঁ দাদু, আমি বড়দিনের কেক খাবো। আমার না বড়দিনের কেক খেতে হেভি লাগে। কিন্তু দাদু ভাই, বাজারে তো এখনো বড়দিনের কেক ওঠেনি। ওটা তো 25শে ডিসেম্বর উঠবে। বাজারে আগে ওই কেক উঠুক, তারপরে আমি তোমার জন্য একটা নিয়ে আসবো, ঠিক আছে? তুই না বাজারে ওঠেনি নাকি তুমি আনবা না বলে বলছো? ভেবে তো আমি কিছু বুঝি না। আনবা না সেটা বললেই তো হতো। লেওলা বাজারে নাকি কেক ওঠেনি, বালের কথা। ও বাবা, আমাকে 200 টাকা দাও তো, আমার খুব দরকার। কি 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 বললি? 200 টাকা? হ্যাঁ 200 টাকা দাও, ক্লাবের সব ছেলেপেলেরা মিলে পিকনিক করছে, আমি করবো। আরে কই গো গিন্নি, তুমি কি বাজারে ব্যাগটা দেবে না আমি খালি হাতে বেরিয়ে যাবো? কি হলো? আমি একটা কথা জিজ্ঞাসা করলাম, তুমি কিছু বলছো না কেন? চুদির বেটা, তোকে আর কি বলবো না? তুই আগে বল তো, তোর এখনো একটু বাল উঠেছে নাকি? ফাটার মতন এখনো কিছুই ওঠেনি? তোমরা দিনে 3 বেলা কি করে খাবো সেটা নিয়ে না ভাবে উনি 200 টাকা নিয়ে পিকনিক করবে? যত সব বালছাল গুলো এসে আমার জীবনটা পুরো শেষ করে দিল। গিন্নি, বাজারে ব্যাগ তোমার গাড়ি গুঁজে বসে থাকো, বুঝলা? আমি চললাম। 500 চাল, 500 মাংস, ডাল, পেঁয়াজ, রসুন, আদা সবই তো ঠিকই আছে, কি যেন বাড়া একটা নেওয়া হয়নি। মনে পড়েছে, জল নিতে হবে 2 ঢপ। কিরে, সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে গোছানো হয়ে গেছে? আর কিছু আনতে হবে না তো? না গো পটুদা, আমি সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে দেখে নিয়েছি, আর কিছু আনতে হবে না, শুধু ওই 2 ঢপ জল আনলেই হয়ে যাবে। হ্যাঁ, জল তো আনতেই হবে, জল ছাড়া কি হয় নাকি? তুই এক কাজ কর, ফটকে পাঠিয়ে দে, ও ফট করে গিয়ে 2 ঢপ জল নিয়ে আসুক। কিন্তু পটুদা ফটকে দিয়ে তো মাল আনতে পাঠিয়েছি, ও কখন আসবে সে অপেক্ষায় বসে থাকবে তো দেরি হয়ে যাবে। ও, ফটকে মদ আনতে গেছে? তাহলে বোধহয় এখন জল আনতে যাবে কিটা? পটুদা ফুটোর কি ব্যাপার? ফুটো তো এখনো আসলো না। কাল রাতে তো এত করে গরম মারলো যে সূর্য ওঠার আগে নাকি ও এসে টাকা দিয়ে যাবে। কই ফুটোকে এসেছিল? আরে না, ফুটো নাকি এসে আবার টাকা দিয়ে যাবে, তুই ভাবলি কি করে? ওই চুদির ভাই তো প্রতিবার এরকমই করে, সামনাসামনি অনেক গরমে মেরে যায় কিন্তু পরে আর খুঁজে পাওয়া যায় না। ভাগ্যিস আমরা ফুটোর জন্য অপেক্ষা করে থাকিনি, আমরা নিজেদের মতন বাজার করে নিয়েছি, না হলে হয়তো ভোদা এবার আর কোনো পিকনিকই করা হতো না। হ্যাঁ ঠিকই বলেছিস। আচ্ছা শোন, ফটকে আসলে ওকে দিয়ে ফটাফট জল আনতে পাঠাবি, ঠিক আছে? আমি বরং এই মালগুলো নিয়ে যাওয়ার জন্য একটা ভ্যান খুঁজে নিয়ে আসি। আচ্ছা যাও। ভোদা কালকে রাত্রেবেলায় তো পল্টুকে সেটা ভাঙা গরম মেরে বলে আসলাম যে সকাল হলে টাকা দিয়ে যাবো, কিন্তু বাড়া বাপ তো টাকাই দিল না। এবার কি করা যায়? কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, না হলে আমার মান সম্মান পুরো গাড়ির ভিতরে ঢুকে যাবে রে। আরে ফুটো, তুই এখানে কি করছিস? চুদির ভাই, তুই কি কানাচোদা নাকি? দেখতে পাচ্ছিস না নাকি যে বসে আছি? আরে ওটাই তো বলছি, তুই এখানে বসে আছিস কেন? আমরা সবাই ওইদিকে পিকনিকের জন্য দৌড়দৌড়ি করে মরছি। এই দেখ, কেবল বাজার থেকে এক ব্যাগ মাল কিনে আনলাম। আরে চোদন, এত মাল কিনেছিস? হ্যাঁ হ্যাঁ রে, ওই জন্যই তো বলছি এখানে বসে বসে কি করছিস? চল চল, হাতে হাতে কাজ শুরু করতে হবে তো। কি বলছিস মানে? হ্যাঁ আমি তো এখানে টাকাই দিইনি, তাও তোরা আমাকে পিকনিকে নিবি? হ্যাঁ তুই এখনো টাকা দিসনি? না রে, বাবার কাছে টাকা চাইলাম, বাবা তো টাকা দিল না। ওরে গুদির ভাই, তুই এখনো টাকা দিসনি? তাহলে কি পিকনিকটা মারিয়ে খাবি নাকি? বাড়া, আমি কিনা ভাবছি টাকা দিয়ে দিয়েছে। বালছাল সব চালা গার মারানি, যার বাল ছেড়ার ক্ষমতা নেই সেও আজকে আমাকে এইভাবে বলে গেল। বাড়া, এই অপমান তো আর সহ্য করা যাবে না। লেওরা ভালোভাবে তো হলো না, এবার কিছু একটা করতেই হবে।